নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর এটা কিন্তু আমার দিদির বাড়ি। তোমরা জানো যে আমি বাবার বাড়ি এসেছিলাম, বাবার বাড়ি থেকে চলে এসেছি কিন্তু দিদির বাড়িতে। দিদি বলতে আমার ছোট পিসির মেয়ে। দেখো, দিদির বাড়িতে এসে গতকালকে বিকেলবেলায় কিন্তু এসেছিলাম। আর এই যে এখন আমি ভিডিও স্টার্ট করলাম সকালবেলা। গাছ থেকে দেখতেই পেলে অনেকগুলো কাঁকরোল তুলেছি, দিদি রান্না করবে। কাঁকরোল তুলে দিদিকে দিয়ে তারপর চলে এসেছি আমি, দেখো, দিদিদের বাগানটা একটু ঘুরে দেখতে। আর আমার সঙ্গে আছে আমার দিদির ছেলে আর আমার ছেলে। দেখো, কাঁঠাল গাছে কিন্তু কত সুন্দর কাঁঠাল ধরেছে। আর এদিকে দেখো আনারস গাছ। আর এই আনারসগুলো দেখে তো আমার ছেলেরা ভীষণ খুশি। এখনও পাকেনি, একদম ছোট রয়েছে, তারপরও কিন্তু ওকে কেটে দিতে হয়েছে একটা খাওয়ার জন্য। আমার ছেলেরা আগে কখনো আনারস গাছ দেখেনি, তো এই জন্য। আনারস তো প্রচুর খেয়েছে বাজার থেকে কিনে এনে, কিন্তু এই গাছ কিন্তু কোনোদিন দেখেনি। আর দেখো, গাছে আনারস দেখে কিন্তু ওকে কেটে না দিলে হলোই না। এই আনারসটাই কিন্তু আমার ছেলেদেরকে কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর একদমই মানে শক্ত কাঁচা বলতে, একদম এখনও পাকেনি। তারপরও বাচ্চা মানুষ খেতে চাইছে, তাই দিদি কেটেই দিল। আমি নিষেধ করার শর্তেও কিন্তু দিদি কেটে দিল। আর দেখো, প্রচুর আনারস হয়েছে, প্রত্যেকটা গাছে একটা করে আনারস। প্রত্যেকটা গাছে একটা করে আনারস হয়েছে, প্রচুর গাছ আছে। মানে সব জায়গাতে আমি ভিডিও করিনি, আর অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য। আর দেখতেই পেলে সোলম, যেটাকে বলি আমরা সোলম লেবু, সোলম গাছে কিন্তু অনেক সোলম ধরেছে। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু প্রচুর আনারস রয়েছে গাছে। মানে সব ধরনের গাছ কিন্তু দিদিদের বাড়িতে আছে। তারপর আপেল গাছও আছে, কিন্তু আপেল গাছে ফুল হয় শুধু, ফল এখনও ধরেনি। আপেল গাছটাও আমি ভিডিও করেছিলাম, জানি না কোথায় চলে গেল ভিডিওটা আমার। এডিট করার সময় আর খুঁজে পাইনি। তারপর দেখো, এই যে আরও একটা কাঁঠাল গাছ, এই গাছটাতেও কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে। উঁচুতে, অনেক উঁচুতেও কাঁঠাল ধরেছে, কিন্তু আমার মানে ক্যামেরাতে মানে মোবাইলে আসেনি আর কি, ভিডিওতে। চলো তারপর যাই ওই দিকে, সামনের দিকে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ সামনে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এই মাঠটা কিন্তু বর্ষাকালে জলে ভর্তি থাকে, কিন্তু এখনও এবছর জল আসেনি। আর এই মাঠে না প্রচুর পরিমাণে তরমুজ, বাঙি এইসব লাগানো হয়। এই কিছুদিন আগে কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণ তরমুজ, বাঙি এসব ছিল আর কি। আর এদিকে দেখো, গাছে প্রচুর লেবু ধরেছে, একদম পাতি লেবু যেটাকে বলে। ভীষণ টেস্ট, জানোই তো এই লেবুটা। আর এদিকে দেখো লিচু গাছ, লিচু কিন্তু ওই যে একটু টেনে তোমাদের দেখালাম, লিচু গাছে কিন্তু একটাও লিচু নেই, সব শেষ। তারপর দেখো, এই যে চলে এসেছি এখন বিকেলবেলা, আর ওই ভিডিওটা করা ছিল সকালবেলা। আর এই ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও, অর্ধেকটা বুধবারের ভিডিও আর বাকি অর্ধেকটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। দুই দিনের ভিডিও মিলে আমি শুক্রবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই 3-4 দিন কিন্তু ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাবার বাড়িতে ছিলাম, সেখানে প্রচুর নেটের সমস্যা, আর বাবার বাড়ি গেলে না ভিডিও করাটা আর হয়ে ওঠে না। এদিকে দেখো, মাঠে চলে এসেছিলাম বিকেলবেলা শাক তুলতে। তারপর কিন্তু এটা এই যে শুরু হলো বৃহস্পতিবারের সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর কি, রওনা দিয়েছি। আর এখন কিন্তু এই যে অনেক লোকজন ছিল, তো তাই আমি ভিডিও করতে পারিনি। আমার বড় ছেলে একটু ভিডিও করলো। এখন আমরা এখান থেকে ট্রলারে উঠবো আর কি। ট্রলারে উঠে এই বড় নদীটা পার হব। আর এটা কিন্তু পশর নদী, আর এটা কিন্তু অনেকটাই বড়। এই যে আমরা ট্রলারে বসেছিলাম তখন অল্প একটু ভিডিও করেছিলাম। আর এই যে এখন পার হয়ে এপার চলে এসেছি। অনেকটাই টাইম লাগে এই নদীটা পার হতে, রূপসা নদীর থেকে অনেকটাই বড়ই কিন্তু এই পশর নদী। আর এখন তো ভাটা ছিল। তারপর দেখো চলে এসেছি বাড়িতে। অনেকটাই টাইম লেগেছে বাড়িতে আসতে। সকাল 8টার দিকে রওনা দিয়েছি, আর বাড়ি এসে পৌঁছেছি প্রায় 1:30 নাগাদ। কারণ ওখান থেকে আবার দিদির বাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলাম। বাবার বাড়ি এসে কিছুক্ষণ মানে প্রায় 30 মিনিটের মতো ছিলাম। অনেক ব্যাগ ট্যাগ ছিল, জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে তারপর চলে এসেছি বাড়িতে। যাই হোক, অবশেষে বাড়ি আসলাম।
3-4 দিন পর বাড়ি এসে স্নান করে তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে বিকেলবেলা এখন জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, যেগুলো নিয়ে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার আগে, সেগুলো এখন ওই যে তুলে নিচ্ছি। ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে কারণ প্রচুর রোদ্দুর। আর বাড়ি এসেও আমি তেমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে, এতটা গরম, এতটা রোদ্দুর, সারা পথ জার্নি করে। তারপর দেখো এই যে বিকেলবেলা চলে এসেছি, কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই শাকগুলো তোমরা দেখতেই পেলে, দিদির বাড়িতে মাঠে গিয়েছিলাম শাক তুলতে, এই শাকগুলো কিন্তু দিদির বাড়ি থেকেই এনেছি। এই যে এটা কি বলে, মালঞ্চ শাক। আর তারপর আছে তারপর এ দেখো কাঁকরোল গাছও দিদি দিয়ে দিয়েছে লাগানোর জন্য, ঠিক আছে। আর চুই ঝাল তুলে দিয়ে দিয়েছে, কারণ বাবার বাড়ি থেকে এনেছি খাসির মাংস, বাবা কিনে ফ্রিজে রেখে দিয়েছিল, আসার সময় নিয়ে এসেছি, খাওয়ার আর টাইম হয়নি ওখানে, এই জন্য। আর সেই জন্য দিদি দিয়ে দিয়েছিল চুই ঝাল, যে বাড়ি গিয়ে রান্না করে খাবি। আর মাংসতে কিন্তু সব সময় প্রায় আমরা চুই ঝাল দিয়ে থাকি। আর এই যে কি বলে বোম্বাই মরিচ, এগুলো কিন্তু দিদির বাড়ি থেকে এনেছি। তারপর থানকুনি শাক, লেবু, এগুলো তো সব দিদির বাড়ি থেকে এনেছি। আর এই যে দেখো বিম দুটো, এই বিম বার দুটো কিন্তু আমার বোন এনেছে, আমার বাবার বাড়ি এসেছে আমার বোন এনেছে আমার জন্য। আর এইদিকে দেখো এই যে খাসির মাংস বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, অনেকক্ষণ আমি জল ঝরানোর জন্য ধুয়ে যে রেখে দিয়েছিলাম, এখন আমি ম্যারিনেট করে নেব। সব কিছু মশলাপাতি দিয়ে একসঙ্গে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো, তারপর এটাকে রান্না করব। আজকে কিন্তু রান্না করতে করতে আমার রাত 8:30 বেজে গিয়েছিল। যাই হোক দেখো, আজকে আর শিল বাটাবাটি করলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়ে যাবে, তাই সব আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। প্রথমে তো দিয়ে দিলাম ধনে জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ব্লেন্ডারে করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর কয়েকটা রসুনের টুকরাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু কাঁচা তেলও দেবো, সরিষার তেল দিয়ে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো। অল্প একটু তেল দিলাম, কারণ এই মাংসতে প্রচুর চর্বি রয়েছে। চলো তাহলে মাখিয়ে রেখে দেই কিছুক্ষণ টাইম, তারপর রান্না বসাবো। আর মাখিয়ে রেখে দিয়ে তারপর আমি আর যে রান্নাগুলো করব সেগুলোরও জোগাড় করে নেব। আর রান্না করেছিলাম তেলাকুচু শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। আর ওই যে মাছটা দেখতে পেলে তোমরা, ওই মাছটা কিন্তু আমি বাড়ি এসে ফ্রিজ থেকেই বের করে নিয়েছি, তোমাদের দাদাভাই এনে রেখে দিয়েছিল ফ্রিজে, মা কেটে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো এই যে তরকারিটা আমার হয়েও গেছে প্রায়, তরকারিটা নামিয়ে নেব। আর এই যে দেখো বোম্বাই মরিচ কিন্তু দিয়ে দিয়েছি, দুটো দিয়েছি, প্রচুর ঝাল মানে এই মরিচে আর কি। আর দুটো বোম্বাই মরিচ দিয়েছি, আর দুটো আমাদের বাড়িতে ছিল সেই মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো আনা আমার মানে চারা দিতে আর কি, বীজটা আমি লাগিয়ে দেবো, এই কারণেই আনা, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি, চুলোয় রান্না করছি, আলুগুলো ভেজে সুন্দর করে লাল লাল করে তুলে রেখে দেব, তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর খাসির মাংস কিন্তু অনেকক্ষণ টাইম লাগে কষাতে, এই জন্য আলু আজকে আর একসঙ্গে দিলাম না, তুলেই রেখে দিলাম। আর এদিকে দেখো ভিডিও করতে করতে কিন্তু আমার ফোনের ফ্ল্যাশটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কেন আমি জানি না, তাই আর আমি মানে স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারলাম না, বারবার শুধু ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাচ্ছে ফোনের। হয়তো মানে ফোনটাও অনেক দিনের, কি বলবো, আর খারাপ হয়ে এসেছে, এখন বেশি দিন আর যাবে না মনে হচ্ছে। যাই হোক দেখো এই যে সেই চুই ঝাল আর কি দিদির বাড়ি থেকে এনেছিলাম, মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি হিটারে আবার গরম জল করতে দিয়ে দিয়েছি কারেন্টে। আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে এদিকে, যদি গ্যাস থাকতো তাহলে কিন্তু আমি ওই গ্যাসেই গরম জল করে নিতাম, হিটারটা আমি তেমন একটা বের করি না। কিন্তু এই যে গ্যাস শেষ হওয়ার কারণে চাও করতে হচ্ছে হিটারে, আবার মানে জল গরমও করতে হচ্ছে হিটারে। চলো তাহলে রান্নার ফাইনাল লুক তোমাদের একবার দেখাই দিই। এই যে আমার ছেলেকে মা খেতে দিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মা, তরকারিটা এখান থেকে একটু খাওয়া শেষ। আর এই যে মাংসটাও নামিয়ে নিয়েছি। আমি তো খাই না, জানি না কেমন হয়েছে, কিন্তু সবাই বলেছে খেয়ে খুব সুন্দর হয়েছে।